বাবা বলে ডাকবে, তোমার শাশুড়ি মাকে তুই ভেবে নিস যে আমার গর্ভধারণী মাতা, তাকে মা বলে মানবে। তোর স্বামীকে নিজের ভাই বলে তাকে শ্রদ্ধা ভক্তি দেবে, তাকে ভালোবাসা দেবে। মা, তা তোমার ননদিকে তোমার সে বান্ধবীর মতো তুমি ভালোবাসবে। পাড়াপতিকে সবাইকে যেন মা বলে দিদি বলে বোন বলে তাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে যাবে। ওগো মা, একটি কথা বলবো মা। আমার কি কথা? আচ্ছা বলো তো, আমি কি তোমাদের কাছে এতই ভারী হয়ে গেছিলাম মা? আজ আমায় এই উজানি নগরে পরিত্যাগ করে আমায় নাকি যেতে হবে চম্পকনগরে শ্বশুরালয়ে। বলো না মা, বলো না। জানিস আমার সোনামণি, সত্যি আমার ঘুরে ভারী হয়ে যাসনি রে। কিন্তু জানিস মা, যখন মেয়ে হয়ে জন্মেছিস পেরেছে কেউ পেরেছে নিজের মেয়েকে বাবা নিজের ঘরে রাখতে দিয়ে, কেউ পারে নাই রে। তুমি কিছু বলবে না বাবা? তাই আমি তোকে বিদায় করে দিতে চাচ্ছি। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব
একটি কথা বলবো মা। এমন কি কথা? আমি সত্যি শ্বশুরালয়ে যাব, কিন্তু যে আমি কোনোদিনই গৃহে কাজকর্ম করিনি। আমি শ্বশুরের গৃহে গিয়ে আমার কি কি কর্ম করতে হবে মা? সত্যি বলেছিস মা? না জানিস তুই তো সেনাবালিকা, ওই শ্বশুরে গিয়ে কি করি তুই? নিয়ম কানুন নিয়ে চলবি, তোর তো জানা নেই তাই না মা? হ্যাঁ মা। বেশ আমি তোকে জানিয়ে দেব। তাই বলি শোন বালু, বলি বালি রে, হরি যাহ বালি, হরে বালি ইয়ার কুলে। সকাল বেলা ঝাড়ু ছাটা সন্তানীয় পতি, আরে রাত্রি বেলা স্বামী সেবা বালি, এ তো স্ত্রীর রীতি। মা, আমি তাই করবো না। আমি তাই করবো। আরে শ্বশুর শাশুড়ি পালি প্রণাম জানায়। মা, বেশ মা, আমি তাই করবো মা। আর কি জানিস? আর কি মা? আর কি তাহলে শুনছি মা? বলো মা। আরে ননদিকে পাতে ভালো বালি পালবীর সমান। বলি বালি রে, যাবো বালি বালি আর তুলে। মা, আমি তোমার কথা মতো আমি সকল কর্ম অক্ষর অক্ষরে পালন করবো মা। বৈবাহিক মশাই, বাবা আমার সোনা, এসো বাবা। আমার বেহুলাকে আমি তোমাদের হাতে অর্পণ করে দেব। সে মেয়ে আমার কোনোদিন কোনোদিন নিজ ঘরে নিষ্কর্ম করি নাই, কারো কোনোদিন সেবা দেয় নাই। কাকে কি বলতে হয় সে ভাষাটুকু আমার বেহুলার জানা নেই। যদি কোনো অপরাধ করে থাকে মেয়ে মশাই, বলুন বিহাইন। আমার আমার সেই বেহুলাকে নিজে মেয়ে মনে করে দিয়ে সে বুকে চাপা দিয়ে রেখে দিও গো। বেশ বেশ বিহাইন মশাই, সেটাই হবে। ও আরে ভালো করে সবে গো মাতা, তোমার জামতারো হস্তে গো মাতা।
যেতে হবে। তবে ওগো উজানিনগরের মা মাসিরা, আজ আমি উজানিনগর পরিত্যাগ করে চলে যাচ্ছি শ্বশুরের ঘর। তোমরা সকলে আমায় ভালো করে আশীর্বাদ করবে, আমি যেন শ্বশুরের গৃহে গিয়ে বেশ আমি স্বামীর সেবা করতে পারি, আমি সংসার সুখের করতে পারি। তাহলে বাবা, আমার এই ছোট মেয়েকে আমি যদি তোমার হাতে তুলে দিচ্ছি, তোমার হাতে তুলে দেওয়ার পর যদি আমার এই বেহুলা অন্যায় করে, তাহলে কি করবি জানিস বাবা? বলো মা বলো। তাহলে শোন বাবা, আমি বলে চাই, হইয়ারি দিলাম বাবা প্রাণ দিবে ফুলারে গো, হরি দিলাম বাবা আমার প্রাণ দিবে ফুলারে গো। প্রভাত হলে আমি তোর দোতলাকে পাঠিয়ে দেব তোকে নিয়ে আসার জন্য।
মাগো বাবা, ও বাবা, রেখে যাই বাবা, ব্যথা ভরা আঁখি জল, ও গো বাবা, ব্যথা ভরা আঁখি বেহুলা, ও গো মাতা, ব্যথা ভরা আঁখি বিদায় বেলা বাবু এবারে চলেন সকলে মিলে। বাবা, মা, বিদায় মা, বিদায়, বিদায় বিদায় বিহাই, বিদায় বিহাইন, চলে গেল। বিদায়। সকলে চলো এবার নিজের দেশে। সকলে আমার জলেবাসী, সকলে আমার মেয়েকে আশীর্বাদ করো, এ যেন ওর স্বামী সেবা করতে পারে, এ যেন উজাড় নগরের মানুষ সবাই রক্ষা করতে পারে, সবাই কামনা করো। বাবা গো ওই না বাসরেরও চূড়াতে যে বাবা সর্পের গিলি মিলি গো ভয়ে প্রাণ মরি কাঁদে বাবা। ওই যে দেখো সেটা দেখা, ওই যে দেখো কাল লাগিনি কাল সাপিনি যেন আমার জন্য অপেক্ষা করে আছে।
আর জানো বাবা, ওই যে দেখো শুকনো ডালে কাক বসে আছে, আরে খা খা করে কি বলছে জানো? কি বলছে? ওই যে দেখো বাবা দেখো, আরে শুকনো ডালে বসে কাকা বাবা করে খালো, ভয়ে প্রাণ বুঝি যাই গো বাবা, পারবো না সেই বাসরে যেতে। বাবা বলো। আজ যদি বেঁচে থাকে তোমার চম্পক ভুবন উজ্জ্বল হয়ে চকচক করবে, আর যদি চলে যায় তোমার মুখাগ্নি করার মতো কেউ রবে না এই ধরনের মুখে। কি বললে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা না, আজ প্রাণ পাখি বড় সুন্দর হয়ে গেছে পিতা। ওই যে দেখো না, ওই যে দেখো পদ্মার নাগিনী যেন আমার অপেক্ষায় বসে রয়েছে। না লক্ষিন্দর না। তবে বেশ, পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের ধর্ম। আমি পারবো বাবা, আমি পারবো এই শূন্য বাসর ঘরে যেতে। আমি তোমার কথা মতো চলে যাব সেই বসরালে। লক্ষিন্দর বেশ, তোমাকে যেতে হবে ওই বাসর ঘরে। ভয়ের কোনো কারণ নেই লক্ষিন্দর, চারিদিকে রেখেছি আমি শত শত প্রহরী, ময়ূর ময়ূরী, ব্রাহ্মণ, মৌলানা। এই বেশ বাবা, তোমার কোনো ভয় হবে না লক্ষিন্দর। লক্ষিন্দর তাহলে মা বেহুলা, বাবা তবে তোমার হস্তে আমার এই লক্ষিন্দরকে আমি তুলে দিচ্ছি। এই সারা ঋষি তুমি জাগরণ হয়ে থাকবে। বেশ বাবা বেশ, আমি তাই করবো বাবা। বেশ,